আজকে আমি শেয়ার করব আমাদের বাড়ির কালী পুজোর কিছু মুহূর্ত। পুজোর আগের দিন রাতে মায়ের বসার স্টেজটা আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি আর আমার দিদির ছেলে মিলে। আর এটা হলো ফাইনাল লুক। পুরো আইডিয়াটা আর আমার সাথে হেল্প করেছে আমার দিদির ছেলে। তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করেও বলতে পারো। এখনও মা কালীকে আনা হয়নি ঘরে, তার আগে আমরা সবাই জোগাড় করে নিচ্ছি যতটা এগিয়ে রাখা সম্ভব। সো ফাইনালি ঢাক ঢোল বাজাতে বাজাতে মাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। আর এরপরে মাকে সুন্দর করে বরণ করে নিয়ে গিয়ে বসানো হবে। সো ফাইনালি ঠাকুরমশাই এসে গেছেন, মা এসে গেছে, আর পুজোর আয়োজনও আমাদের শুরু হয়ে গেছে। আর এইদিকে মায়ের ভোগের আয়োজন হচ্ছে আমাদের ঠাকুর রুমে। আর অন্যদিকে চলছে অতিথি ভোজনের রান্না। মায়ের পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরমশাই জোরে জোরে মন্ত্র পড়ছেন, ঢাক ঢোল বাজছে। এত সুন্দর অনুভূতি। ওম যথা জ্ঞানং করবাণী, মানে আমার যতটা জ্ঞান আছে সেই জ্ঞান সঞ্চয় করে আমি মাকে পুজো করবো। আপনি আমার কথাটা কি সুন্দর বললেন না ঠাকুরমশাই? তো সকাল থেকেই পুজোর কাছে অনেক খাটাখাটনির পর এখন আমি চলে গেছিলাম রেডি হতে, বিকজ এখন দুপুর হয়েছে আর দুপুর থেকেই অনেক অতিথিরা আসা শুরু করে দিয়েছে। তাই সকাল থেকে অনেক কাজ করার পর ভাবলাম একটু রেডি হয়ে আসি, কারণ এরপরে আর রেডি হওয়ার সময় পাওয়া যাবে না। অনেকেই হয়তো এখন বলতে পারেন যে কাজটা আর করলাম কোথায়, আমি তো ভিডিওই করে যাচ্ছি। কিন্তু না, কাজের মাঝে মাঝে ভিডিও করছি, কারণ মায়ের পুজোর স্মৃতিটা তো রাখতে হবে। আমাদের বাড়িতে নিজস্ব প্রচুর রিলেটিভ ছিল, এছাড়াও দূর দূর থেকে অনেকেই এসেছিলেন। তো তারা যারা উপোস করেননি তাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে মায়ের পুজো তো সারাদিন ধরেই চলছে। ঢাকিরা তো ঢাকঢোল বাজাচ্ছি, এদিকে আমার বাপি আর আমার বড় জিজু মিলেও কিন্তু একদম সঙ্গ দিয়েছে ঢাকিদের সাথে। এখন মায়ের 108টা প্রদীপ ধরানো হচ্ছে। এই প্রদীপ ধরানোর সময় অনেক প্রদীপ জ্বলতে চায় না, তখন ঠাকুরমশাই বলে যে মা কালীর নাম নাও, জ্বলে যাবে। আর ইটস ট্রু, মায়ের নাম নিয়ে করলে না তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রদীপ ধরে যায়। প্রত্যেকটা উপকরণ দিয়ে এত সুন্দর করে নেচে নেচে ঠাকুরমশাই মায়ের সন্ধ্যা আরতি করছেন, দেখতেও ভালো লাগে। যজ্ঞের কুণ্ড রেডি, আর ঠাকুরমশাই আপাতত 5 মিনিটের জন্য বিরতি নিয়েছেন, যেহেতু কালী পুজো সারাদিনের ব্যাপার, ওনারও একটু রেস্ট চাই। তারপরে আবার আমরা যজ্ঞই বসবো। যজ্ঞের কাঠে জল দেওয়া হয়ে গেছে, যজ্ঞ শেষ, পুজো শেষ। সকাল 11টা থেকে রাত 8টা অবধি আমাদের পুজো চলেছে। আর এবার মায়ের ভোগের প্রসাদ সুন্দর করে সবাই মিলে মাথায় করে নিয়ে যাওয়ার পালা। পুজো হয়ে গেছে, মাকে ভোগ দিয়ে অনেকক্ষণ রাখাও হয়েছে। এবার মায়ের ভোগ সুন্দর করে মাথায় করে আমরা তুলে নিয়ে যাচ্ছি। এটা আমার মেজো মামা, অনেক দূর থেকে এসছেন কিন্তু আমাদের পুজো অ্যাটেন্ড করতে। সো এখন অতিথি ভোজনের পালা, আর এই সময় ঘরে সবাই মিলে আমরা অতিথিদের সার্ভ করেছি। বাবা, দাদা, মামা, কাকা, আমরা সবাই যে যখন যেভাবে পেরেছি। প্রচুর অতিথি বলা হয়েছিল, আর ঠাকুরের কৃপায় সবাই এসেছে, সবাই ভোগের প্রসাদ পেয়েছে। মায়ের কৃপায় সব কিছু খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে। অতিথি ভোজন শেষ, কিন্তু এবার মায়ের বিদায় পালা। কষ্ট হলেও মাকে সুন্দর করে বরণ করে বিদায় তো করতেই হবে। তবে হ্যাঁ, আমরা এমনি দুঃখ মনে করবো না, মাকে নেচে নেচে বিদায় জানাবো। আমি পুজোর শুরু থেকেই কান্নাকাটি করছিলাম যে ধুনুচি নাচ করব। তো মামা ফাইনালি ধুনুচি জ্বালিয়ে বলল, নাচ যখন হবে সবাই করব। কিন্তু দুঃখের বিষয়, আমি সবার ধুনুচি নাচের ভিডিও আপলোড করেছি, কিন্তু কেউ আমার ধুনুচি নাচের আর ভিডিও তুলে দেয়নি। পুরো পুজোতে ধুনুচি নাচ করবো করে আমি পাগল করেছি, আর আমার ধুনুচি নাচেরই কোনো ভিডিও নেই। বাট ইটস ওকে, ভিডিও নেই তো কি হয়েছে, মায়ের সামনে সেদিন ধুনুচি নাচের শখটা তো পূরণ হয়ে গেছে, আর কি চাই। আমার মা আর মাসি ধুনুচি নাচ করেছে বিয়ের আগে প্রচুর, কিন্তু বিয়ের এত বছর পরে ওরা আবার একসাথে ধুনুচি নাচ করে। মায়ের বিদায় বেলা সিঁদুর খেলা হবে না আর ভাসান ডান্স হবে না, তা কি করে হয়।
ধুনুচি নাচ, ভাসান নাচ সব কিছু শেষ করে সেই মুহূর্তটা চলেই আসলো যখন মাকে বিদায় জানাতে হবে। রাত তখন 1:30 বাজে, আমরা মাকে ভাসানের জন্য নিয়ে বেরিয়েছি। আর যেহেতু শীতকালে আমাদের পুজো হয়েছিল জানুয়ারি মাসে, তাই প্রচণ্ড কুয়াশা পড়ছিল, ঠান্ডা লাগছিল, সবার সোয়েটার চাদরেও হার মানছিল। কিন্তু সব থেকে দুঃখ খুশি দুটোরই ব্যাপার হচ্ছে 1 বছর ধরে আমরা মা আসবে, মাকে পুজো দেব ওয়েট করেছি। এত আয়োজন, এত কিছু, মা আসলেন, নিজের পুজো সুন্দর করে নিলেন, আবার বিদায়ও নিয়ে নিলেন। সব শেষে কিছু স্পেশাল গল্প আর কিছু স্পেশাল মুহূর্ত থাকছে তোমাদের জন্য। এটা আমার মায়ের বিয়ের আগের শাড়ি, যেটা পরার জন্য আমি অপেক্ষা করছিলাম সঠিক সময়ে, যেটা এত বছর পরে আসলো। আমার ধুনুচি নাচের ভিডিও তো পাওয়া যায়নি, কিন্তু এই একটা ফটো পাওয়া গেছে, অ্যাটলিস্ট এটাই শান্তি। কিছু হাসি মজার মুহূর্ত, কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝতে পারলাম না, খাবার সার্ভ করার সময় কি লিপস্টিক পরতে হয়? এই বিষয়টা ওরাই বলতে পারবে, আর কারোর কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে দিতে পারো। আর মেনুতে ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস, বেগুনি, আলু ফুলকপির রসা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দ্যাটস ইট। ফাইনালি আমার মাকে পাওয়া গেছে ফটো তোলার জন্য, এনাকে ডেকে ডেকে পাওয়া যায় না, তো ওনার কিছু ভালো ছবিও পাওয়া গেছে। আর আমাদের সবারই, আমরা পুরো পুজো শেষ হওয়ার অপেক্ষা করেছি ছবি তোলার জন্য। আর হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা তুলেই নিচ্ছিলাম। সুইটস মামা ভাগনা ভাগ্নি টাইম। আর ফাইনালি আমার কিউট বাপিকেও একটা ছবিতে পাওয়া গেছে। এটা আমাদের ফ্যামিলি ফটো, আর এটা আমাদের ফুল ফ্যামিলি ফটো। সবশেষ একটাই কথা বলবো, জয় মা কালী জয়। আবার এসো মা।